আসসালামু আলাইকুম। সরাসরি বাজারে আমি অডিওটা রেকর্ড করতে পারি নাই। এটাই আমার প্রথম ব্লগ কোনো বাজার নিয়ে। আমি মূলত এসেছি কারওয়ান বাজারে, যেটা তেজগাঁওয়ে অবস্থিত। আমি এই তেজগাঁও বাজারের কিছু ইতিহাস কিংবা এটা সম্পর্কে কিছু আপনাদের জানাতে চাই। কারওয়ান বাজার বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রীয় পাইকারি ও খুচরা বাজার। 17শো শতাব্দী থেকে এখানে বাজার ছিল। 18শো শতাব্দীর শেষের দিকে কারওয়ান সিং নামের একজন মারওয়ারি ব্যবসায়ী এখানে প্রথম মার্কেট খোলেন। তার নামে মূলত এই বাজারের নামকরণ করা হয়েছে। ইতিহাসবেত্তাদের মতে সুরি বংশের প্রতিষ্ঠাতা ও ভারতবর্ষের সম্রাট শেরশাহ সুরি 1538 থেকে 1545, সুলতানি বাংলার রাজধানী সোনারগাঁও থেকে পাঞ্জাবের মুলতান পর্যন্ত 4800 কিলোমিটার দীর্ঘ সড়ক-ই-আজম নির্মাণ করেন, যা বর্তমানে গ্র্যান্ড ট্রাঙ্ক রুট নামে পরিচিত। তিনি প্রথম ঘোড়ার মাধ্যমে ডাকের ব্যবস্থা করেছিলেন। দ্রুত সংবাদ আদান প্রদান, পথচারীদের নিরাপত্তা, রাত্রিযাপন, সংবাদ বাহকের ঘোড়া বদল ইত্যাদি কারণে এই সড়কে নির্দিষ্ট দূরত্বে তার প্রশাসন, নিরাপত্তা চৌকি ও সরাইখানা স্থাপন করেছিল। ইতিহাস বলে সড়ক-ই-আজম কারওয়ান বাজারের পাশ দিয়ে অথবা কোনো সংযোগ সড়কের মাধ্যমে এই বাজারের সঙ্গে সংযুক্ত ছিল। ঠিক তেমনি এখানেও একটি সরাইখানা ছিল, যার ফার্সি শব্দ ক্যারাফা। বাংলায় বললে এটাকে সরাইখানা বলা যায়। ক্যারাফা বা ক্যারাফেন থেকে ক্যারাফান বাজার থেকে কালের পরিক্রমায় এই স্থানের নামকরণ হয়েছে এখনকার কারওয়ান বাজার। কারওয়ান বাজার ঢাকা শহরের সবচেয়ে বড় পাইকারি বাজার। এই বাজারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রতিটা সবজি এবং ফলের জন্য আলাদা আলাদা নির্ধারিত আড়ত রয়েছে মাছের বিশাল পাইকারি বাজার। এছাড়াও রয়েছে নির্ধারিত কামারপট্টি, রয়েছে ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স মার্কেট, এছাড়াও রয়েছে হার্ডওয়্যার ও স্যানিটারি মার্কেট, রয়েছে মুরগির আড়ত, জুতো ও জামা কাপড়ের বিশাল মার্কেট, রয়েছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জন্য খোলা বাজার। ফলের আড়তের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানে যাবতীয় সকল দেশীয় ফল সবসময় পাওয়া যায়। যে সকল আড়তগুলো সবচাইতে নামকরা ও জনপ্রিয় তাদের মধ্যে অন্যতম হচ্ছে মেঘনা ফার্ম, স্বদেশ ফার্ম, সোনার বাংলা বাণিজ্যালয়, আমেনা ট্রেডার্স, কিরণ ট্রেডার্স, শাওলি ফার্ম। এছাড়া ঢাকা শহরের অন্যতম বাণিজ্যিক এলাকা হিসেবে এখানে অনেক বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এখানে মূলত দৈনিক প্রথম আলো, দ্য ডেইলি স্টার, দি ইন্ডিপেন্ডেন্ট এবং আরও অনেক খবরের কাগজের প্রধান অফিস কারওয়ান বাজারে অবস্থিত। এছাড়াও 21শে টেলিভিশন, এনটিভি, এটিএন বাংলা, এটিএন নিউজ, বাংলা ভিশন, আর টিভি টেলিভিশনের প্রধান কার্যালয় এবং স্টুডিও কারওয়ান বাজারে অবস্থিত। মূলত কারওয়ান বাজারের এটাই হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস। আমি এই ইতিহাস মূলত তুলে ধরেছি উইকিপিডিয়া থেকে, হয়তো এখনও নতুন কোনো কিছু যুক্ত হয়েছে। আপনারা এখানেও দেখতে পাচ্ছেন অনেকগুলো ফ্রুটসের দোকান এবং আরও অনেক, যে কারওয়ান বাজার ক্ষুদ্র কাঁচামাল আড়ত ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। এই হচ্ছে মূলত কারওয়ান বাজারের সংক্ষিপ্ত ইতিহাস। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ফ্রুটসের দোকান। আমি আপাতত এখানে আমার সমাপ্তি টানছি প্রথম ব্লগে। আশা করি এর চাইতে আরও ভালো ভালো ব্লগ আপনাদের সামনে উপহার দিতে পারবো। সে পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন। কারওয়ান বাজার এখনকার আসলে এটা চিত্র। এখন হচ্ছে রমজান মাসের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে ট্রাকে করে অনেক মালপত্র নিয়ে আসছে এখানে বিক্রির জন্য। এখানে অনেক উঁচু উঁচু দালানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বিভিন্ন প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান। তো এই হচ্ছে, ধন্যবাদ সবাইকে। আপনারা যারা পাশে আছেন, দেখতে পাচ্ছেন আপনারা কারওয়ান বাজারে বড় শর্ট কিচেন মার্কেট, পূবালী ব্যাংক
বাজার বসছে সবসময়। এই ধরনের জমজমাট থাকে কারণ বাজার। কারণ বাজারে এমন কিছু নেই যা পাওয়া যায় না। ইভেন আমরা যারা গ্রামে থাকি এমন এমন সবজি কিংবা এখানে জিনিসপত্র পাওয়া যায় যেটা অন্য কোথাও পাওয়া যায় না। তো সেই হিসেবে কারণ বাজারের এটা একটা বড় বৈশিষ্ট্য। মানে যে আপনি একটু এদিক ওদিক ঘুরে ফিরে দেখলেই আপনার নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য থেকে শুরু করে সব কিছুই এখানে আপনি খুঁজে পাবেন। শুধু একটু খুঁজে নিতে হবে সব কিছুই। আপনারা দেখতে পাচ্ছেন কারণ বাজারের দৃশ্য। অনেক লোক সমাগম হয় প্রতিদিন ওইখানে। সে একদম নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সব শ্রেণীর মানুষ এখানে আসে, এখান থেকে বাজার করে নিয়ে যায়। আপনার দরদার করারও খুব সুযোগ থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আমার লাইভটার পরিসমাপ্তি। আসসালামু আলাইকুম।